ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা শর্টস। তো আজকে আমি এই যে সব রকম তরকারি মিশিয়ে একটা তরকারি করব। এখানে দেখতেই পাচ্ছ গাজর, মূলো, বেগুন, আলু কাটা আছে, এখানে বাঁধাকপি, এখানে ডাঁটা, লঙ্কা, ধনেপাতা, কিছুই না, সামান্য জাস্ট কোনো মশলা ছাড়া এটা রান্না করা হবে। তো তোমরা দেখতে থাকো। কড়াই গরম করতে দেওয়া হয়েছিল, এর মধ্যে তেল দেওয়া হলো, এবার লঙ্কা দেওয়া হবে। তো এর মধ্যে এবার 5 ফোড়ন দেওয়া হবে, দিয়ে সবজিটা দেওয়া হবে। এই যে নেড়ে চেড়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে, নাহলে ভালো লাগবে না দেখতে। তো এর মধ্যে একটু সামান্য লবণ দেওয়া হবে স্বাদ মতো। হলুদ দেওয়া হবে। তো এরপরে এই যে বাঁধাকপিটা দিয়ে দেওয়া হবে, আর ডাঁটাটা যেটা ছিল এক্সট্রা, এটা পালং শীষের ডাঁটা, মানে এটা একটা সব রকম মিশিয়ে তরকারি বলা হচ্ছে। এটা একটা তরকারি সব রকম মিশিয়ে বিনা মশলা ছাড়া। যারা মশলা টশলা একদম খান না, একদম মানে মশলা চলেই না, তারা এটা করে খেতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে খেতে, আর এর পরে কি রেসিপি চাই সেটাও অবশ্যই বলবেন। তো দেখতে থাকুন। এর মধ্যে হালকা এবার একটু জল দেওয়া হবে, জল দিয়ে কষাতে হবে। ঠিক এরকম আঁচ দিয়ে এটা ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে নেড়েচেড়ে একটু উল্টিয়ে দিবেন, এরপর আবার একটু ঢেকে দেবেন, জল শুকানো অবধি এইভাবে ঢেকে রাখবেন। তারপর জলটা যখন শুকিয়ে যাবে তারপরে কষাতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে এসছে প্রায়। এর মধ্যে আপনারা স্বাদ মতো চিনি দিতে পারেন, যারা চিনি খান না তারা না দিলেও হবে, স্বাদ মতো। তো একটু নেড়ে নিতে হবে। কালারটা দেখুন কেমন এসছে। জলটা আরো শুকোবে, এই জলটা আরো শুকোবে। তো এই যে কষানো হয়ে গেছে। এরপর মানে এটা পুরো কমপ্লিট। এর মধ্যে এবার ধনেপাতা দিয়ে দেওয়া হবে। ধনেপাতা দিয়ে দিতে হবে, একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো এই যে এটা রেডি। তো এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, যা ইচ্ছা তাড়াতাড়ি খেতে পারেন। খেয়ে দেখবেন একবার কেমন লাগে এবং কমেন্টে জানাবেন এরপরে কি রেসিপি চাই। ঠিক আছে, তো টাটা, বাই বাই।